ধরেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জুলাই চার্টারে সাইন করলাম না, আমি ঐক্যমত কমিশনে কোনোটাতে একমত হলাম না, তাহলে কি বাংলাদেশে নির্বাচন হবে না? আমি বুঝতে চাচ্ছি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনাদের কি মত? ধরেন বিএনপি করলো না, আমি করব না, এবং আমি জুলাই চার্টারে সাইন করব না, হাইপোথেটিক্যালি করবে নিশ্চয়ই। আমি জিজ্ঞেস করছি, তাহলে কি বাংলাদেশে নির্বাচন হবে না? অনির্বাচিত সরকার দেশ চালাবে? এগুলাকে নির্বাচনের পূর্ব শর্ত নাকি? এটা কি নির্বাচনের পূর্ব শর্ত হতে পারে? তাহলে এসব কথা বলছেন কেন? আমি যদি কোনো কারণে ডিফল্টে থাকি যে আমি জুলাই চার্টারে সাইন করব না, আমি সংস্কার মানি না, আমি এগুলো করব না, তাহলে আমি জনগণের কাছে এটা জবাব দেব। যখন নির্বাচন হবে আমি জনগণকে বোঝাবো আমি এটার কারণে এটা করিনি, ওইটার কারণে ওইটা করিনি। হয়তো জনগণ আমার আর্গুমেন্ট অ্যাকসেপ্ট নাও করতে পারে, কিন্তু আপনারা যেভাবে ছোট ছোট বিষয়কে নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে দাঁড় করাতে চাচ্ছেন, আপনাদের যারা রাজনীতিতে দাদা পরদাদা লাগে তারাও পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দয়া করে চেষ্টা করবেন। আমাদেরকে দল থেকে বলা হয়েছে সংযত থাকতে, ধৈর্য ধরুন। কর্মীরা বলেছেন আমরা ধরছি। মনে রাখবেন, আমরা কোন গুপ্ত সংগঠনের মানুষ নই, আমরা কোন লুকিয়ে থাকা সংগঠনের মানুষ নই। আমরা বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। 17 বছরও বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, কৃষক দল, তাঁতি দল সহ জাসাস, পেশাজীবী সংগঠন, ফোরাম বলেন, ড্যাব বলেন, এক বলেন, আমরা শহীদ জিয়ার ব্যানারে আন্দোলন সংগ্রাম অতীতেও করেছি, এখনো করছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ করব। আমাদেরকে এটা মনে করার কারণ নাই হঠাৎ করে বের হলাম, হঠাৎ করে চলে যাব। আমরা ছিলাম, আমরা আছি, এবং ইনশাআল্লাহ আমরা থাকব। বুদ্ধিমানের ব্যাপার হচ্ছে, বা বুদ্ধিমানের কাজ হবে দ্রুততম সময়ের মধ্যে, যেভাবে লন্ডনে আমাদের নেতা জনাব তারেক রহমানের সাথে আপনাদের আলাপ হয়েছে, তার ফলশ্রুতিতে যে আমরা একটি ডেডলাইন বা আমরা একটা তারিখ পেয়েছি, এই তারিখের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করুন, না হলে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির জন্য বিএনপি নয় আপনারাই দায়ী থাকবে। দেশের মানুষ সবসময় অধিকার আদায়ের জন্য লড়াই করেছে। এই দেশের মানুষ বাংলার ভাষা আন্দোলনে লড়াই করেই ভাষা আদায় করেছে, ৭১-এর মুক্তিযুদ্ধে যুদ্ধ করেই দেশ স্বাধীন করেছে, ৯০-এর গণঅভ্যুত্থানে আন্দোলনের মাধ্যমে ভোটাধিকার ফেরত এনেছে। একইভাবে ২০২৪ সালেও আবারও গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে বাংলাদেশে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। এবং আমি আশা রাখতে চাই ২০২৬-এর ফেব্রুয়ারির আগে নির্বাচনের জন্য আমাদের আর কোনো অভ্যুত্থান বা আন্দোলনের অংশ হতে হবে না। সবাই ভালো থাকবেন।